দেখেন ওরা তো ক্রিকেট খেলোয়াড় না, ওরা খেলোয়াড়, তারপর যে খেলছে তারা যে এই যে সবার সাথে খেলাধুলা করছে, একসাথে সবাই মিলে খেলছে, এটাই তো অনেক বড় ব্যাপার। সো আমরা ওদেরকে নেগেটিভ না বলে আমরা পজিটিভ বলি, জানি এইটা সামনের বছর আরও বড় আকারে হয়। আমি 2 দিন এসে খেলা দেখে গেছি, আমি এসে খেলা দেখেছি। চুপিসারে ঠিক না, আসছি আমি এসে খেলা দেখলাম, সবাইকে উৎসাহ দিলাম, কারণ আমরা যদি ওদেরকে উৎসাহ না দিই ভালো খেলা হবে না। পজিটিভলি এই যে সবাই একসাথে খেলতেছে, এইটাও তো অনেক বড় ব্যাপার। সবাই কত সুন্দর খেলা হচ্ছে এবং সবাই সবাইকে হেল্প করছে। কেমন খেলা কিরকম এনজয় করলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো, আর সবাই তো আমার সব গ্রুপেই তো আমাদের ভাই ব্রাদার, আমাদের বোনরা, আমাদের ভাইরা, সো সবাইকে ভালো লাগছে। টুর্নামেন্টের নাম সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেলিব্রিটি, অনেকে বলে সেলিব্রিটি কই, অনেকে নাকি চেনায় জানে, এটা কি? না, অনেক সবাই আছে এখন। কেউ যদি বলে এটা যার পার্সোনাল ব্যাপার, আমার কাছে মনে হয়েছে সেলিব্রিটি আছে, তারা খেলছে। আজকে কোন দলে সাপোর্ট করছেন আপনি? 2 দলেই, কারণ 2 দলেই আমার ভাই ব্রাদাররা আছে, কেউ আমার পর না। যে জিতবে তার সাপোর্ট? হ্যাঁ, সবাই, মানে আমার কাছে হার জিত কোনো ব্যাপার না, খেলতেছে এটা বড় ব্যাপার। তাহলে তো দর্শক আপনাকে সুবিধা পার্টি বলবে তখন? না, সুবিধা পার্টি না, আসলে ওরা যে খেলছে সুন্দর করে, এইটাই বড় ব্যাপার। এখন হার জিত তো থাকবেই, হার জিত তো থাকবেই, তাই না ভাইয়া? হার জিত থাকবে, হার জিতের সবসময়ই থাকে, কিন্তু কথা হচ্ছে সবাই আমাদের ঘরের লোক, সবাই আমাদের ফ্যামিলি। আগামী বছর কি আপনাকে খেলতে দেখা যাবে? আমি লাস্ট ইয়ারও আমাকে বলেছে, আমি খেলি নাই, বিকজ আমি খেলতে চাই না, আমি দর্শক হিসেবে এনজয় করি। সবাই তো খেলে এনজয় করছে, দর্শক না, আমি না হয় দর্শক, আমি একটু ডিফারেন্ট, আমি এনজয় করি। এখন পর্যন্ত কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সবার খেলাই ভালো লাগছে আমার, যারা খেলতেছে। দেখেন, একজনে ক্রিকেট খেলা কিন্তু সাডেনলি চেঞ্জ হয়ে যায়, সো সবাই সবার মতো খেলছে, সবাই চেষ্টা করতেছে, এবং সবাই যে দেখা হলো আপু হেরে গেছি, যে বলছে আপু জিতে গেছি, বাট আমার কাছে মনে হয়, আমি বলি হার জিত সব জায়গায় থাকবে। এই যে সবাই একসাথে হচ্ছে, তারার মেলা হচ্ছে, সবাই খেলছে, এইটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা একটু সুন্দর করে ওদের উৎসাহ দিলে আমাদের ভবিষ্যৎ আরও বড় করে হবে। ক্রিকেট খেলোয়াড় তো অনেকেই আছে, তারপরে তো আমরা অনেক স্পেসিফিক একজনকে পছন্দ করি, যেমন মুশফিক, মাশরাফি, তামিম ইকবাল, সবাই সবাইকে পছন্দ করে। আপনি কাকে পছন্দ করেন? আমি আমাদের দেশের যারা সবাই কষ্ট করে খেলে, আমি সবাইকে সাপোর্ট করি, বিকজ যারা কষ্ট করে না খেললে আমাদের খেলা এত দূর যেত না। আপনার পছন্দের প্লেয়ার কে? আপু, আপনি কখনো কি খেলেছেন বা খেলাধুলা করেছেন? আমি ছোটবেলায় এমনি স্কুলে ছোঁয়াছুঁই খেলেছি, বা দৌড়াদৌড়ি খেলেছি, বা এই যে কি বলে ক্রিকেটের তার খেলি নাই, ক্রিকেট খেলি নাই। যদি আমি বলি ক্রিকেট খেলেছি, এটা মিথ্যা কথা হবে। ফুটবল ঠিক না, মানে মেয়েদের যে খেলাগুলো থাকে সেগুলো। আচ্ছা আপু, এই র্যাম্পে আপনার হাত ধরে অনেকে হেঁটে বহু দূর পর্যন্ত গিয়েছে, দূরে গিয়ে কখনো কি আপনাকে ভুলে গিয়েছে, এরকম তিক্ত অভিজ্ঞতা আছে? না, মানে দেখেন, একটা মানুষ যার নীতি ভালো, যেমন তানিয়াপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মোয়াপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমাদের সিনিয়রদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটা কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে বলি যে আমার সিনিয়রদের কাছ থেকে আমি আজকে যদি না শিখতাম, আজকে আমি তাদের কাছ থেকে যদি না পেতাম, আমার জুনিয়র কাছ থেকে যদি আমি না শিখতাম, আমার কলিগদের কাছ থেকে যদি আমি না শিখতাম, তাহলে আজকে আমি বুলবুল টুম্পা হতাম না। প্রত্যেকটা কাজ বুলবুল টুম্পা বানিয়েছে। আর আমি মনে করি যারা মনুষ্যত্ব থাকে তারাই মনে করে। কেন প্যারিস থেকে আমার স্টুডেন্টরা ফোন দেয়, ওরা প্যারিসে শো করছে, তো আমার ভালোই লাগে। আর ভালো মন্দ সব জায়গায় থাকে, আর সবাইকে সবসময় কাজের সময় মনে রাখতে পারে। আর আমার কাছে মনে হয় যখন মানুষ বেশি চাওয়া থাকে তখনই কষ্ট পায়, যত কম চাওয়া থাকে তখন মানুষ কষ্ট কম পায়। সো আমি এটাতে, আমার কাছে মনে হয় যখন যার সাথে দেখা সবাই আমার সাথে খুব ভালো বিহেভ করে। আপু, গতবার তো ফাইনাল হয়নি, এবার ফাইনাল হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমি খুবই এনজয় করছি, এবং আমি পায়ে ব্যথা পেয়েছি, তারপর আমি এসেছি খেলা দেখতে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন? আমরা সবাইকে উৎসাহ দিব, ভালো কথা বলবো, আমরাই পারি পৃথিবীটাকে চেঞ্জ করতে সুন্দরভাবে, পজিটিভ কথা বলে। সো আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার কাছে মনে হয় করোনার পরে আমরা কেমন জানি একটা অস্থির জগতে বাস করছি, সবাই সবাইকে মানে হিংসা বা মার মুখী একটা
আচরণ দেখছি, বাট ওইটা না হোক। আমি চাই সবাই হাসি মুখে সবার সাথে ভালো বিহেভ করবে। আমরা সুন্দর একটা পৃথিবী দেখতে চাই, সবাই জানি আমরা সুন্দর পৃথিবীতে বাস করতে পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনও জানি সুন্দর পৃথিবীতে বাস করতে পারি, এটাই আশা করি। আমি মনে করি আপনারা এই কথাটা সবাইকে বলে দিবেন যে আমরা সুন্দর পৃথিবীতে বাস করতে চাই সবার সাথে। এই যে আপনারা এতগুলো ভাই ব্রাদার আছেন, আপনাদের নিয়েও আমরা বাস করতে চাই, সবাইকে নিয়ে বাস করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর পৃথিবীতে থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.